ইয়া আল্লাহ, আপনি কি জানেন আপনাকে আমি কতটা ভালোবাসি? আপনি কি জানেন আপনার স্মরণে আমি কতবার কেঁদেছি? আপনাকে তো আমি দেখিও নি। আপনার সাথে যখন আমি কথা বলি, আমি তো আপনার আওয়াজ শুনতেও পাই না। তারপরেও আপনি কি জানেন আপনাকে আমি কতটা ভালোবাসি? যখন আমার খুব একা লাগে, যখন আমি কাউকে পাই না নিজের সাথে, তখন শুধু আকাশের দিকে তাকাই আর ভাবি আপনারই কথা, আর আপনাকে ডাকি। আমি নিজেও জানি না আমি আপনাকে কতটা ভালোবাসি। আপনার তো বান্দার অভাব নেই, কিন্তু আমার তো একটাই রব, আর সেটা আপনি। আপনি কি জানেন আপনাকে ডেকে আমি কখনোই নিরাশ হয়ে যাইনি। আমি এমন অনেক কিছুই চেয়েছি যেগুলো আমি পাইনি। তারপরেও বিশ্বাস করুন, আপনার প্রতি ভালোবাসা আমার কমে যায়নি। ভালোবাসা প্রতিনিয়ত বাড়তেই আছে, আর বাড়তেই আছে। জানেন আপনি, আমি না আমার নিজের থেকেও বেশি ভালোবাসি আপনাকে। কারণ আমি প্রতিনিয়ত নিজের নাফসের উপর জুলুম করি, নিজের ইচ্ছায় অনেক অনেক ভুল কাজ করি, আপনার অবাধ্য হই। তারপরেও আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমাকে রিজিক দিয়েছেন। এর থেকে বড় নিয়ামত আর কী বা হতে পারে? এর থেকে বড় চাওয়া আর কী বা হতে পারে? আপনাকে না ভালোবেসে কিভাবে থাকতে পারি? হে আমার রব, হো আমার আল্লাহ, শত কোটি কোটি অন্তরে আপনি বিরাজমান। আপনাকে তো ভালোবাসার মানুষের অভাব নেই এই দুনিয়াতে। এই শত কোটি কোটি লোকের ভিড়ে আমি এক পাপী বান্দা তোমার, যে তোমাকে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ভালোবাসে অনেকটাই। কোনো কাজ করবার আগে নিয়ত একটাই থাকে, আল্লাহ ঠিক সফল করে দেবেন। কোনো কাজ সফল না হলে অন্তরে একটা আওয়াজ আসে, হয়তোবা এই কাজটি আমার জন্য ছিল না, কারণ আপনি উত্তম পরিকল্পনাকারী। এই যে আপনার প্রতি বিশ্বাস, এই যে আপনার প্রতি ভরসা, আল্লাহ গো, এটা কি ভালোবাসা নয়? আপনিই তো ছিলেন, আপনিই তো আমায় এই পর্যন্ত নিয়ে এলেন। যা কিছু আমি আজ, আপনারই রহমত সেটা। সামান্য পিঁপড়েরও রিজিক আপনি লিখে রেখেছেন। প্রতিটা ব্যক্তির কল্যাণ আপনি চান। আপনাকে কেউ না ভালোবেসে কিভাবে থাকতে পারে? ইয়া রহমান, ইয়া আল্লাহ, আপনাকে যে বড্ড ভালোবাসি। পাপগুলো হৃদয়ে তওবার ইচ্ছা একটু একটু করে এতটা দুর্বল করে দেয় যে একসময় হৃদয় থেকে সেই ইচ্ছা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। তখন ব্যক্তির শরীর অর্ধেক মরে গেলেও সে আল্লাহর কাছে তার তওবা করে না। এমন নারী হও যেন কোনো পুরুষ তোমাকে পেয়ে শতবার রবের দরবারে শুকরিয়া আদায় করে। আর যত লোকই হোক না কেন, তোমার রব তাদের সকলেরই আমলের প্রতিদান পুরোপুরি দান করবেন। নিশ্চয়ই তিনি তাদের যাবতীয় কার্যকলাপের খবর রাখেন। কারো যদি অনেক বেশি গুনাহ হয়ে যায় আর সেই গুনাহগুলো থেকে মুক্তি হতে চায়, তাহলে সে যেন নামাজের পর নিজের জায়গায় বসে থাকার বিষয়ে গুরুত্ব দেয়, যাতে করে ফেরেশতারা তার জন্য বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার থেকে বিমুখ হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে নিজেকে বাদ দিয়ে মানুষজন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ভালো থাকার জন্য 5টি নিয়ম মেনে চলুন, ক্ষমা করতে শিখুন এবং মানুষকে ঘৃণা করা থেকে নিজেকে বিরত রাখুন। আল্লাহর ওপর পুরোপুরি ভরসা রাখুন এবং দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন। নম্রভদ্র হন এবং সাধারণ জীবনযাপন করুন। আপনার যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকুন। ভালো কাজ করুন, কিন্তু পুরস্কার শুধুমাত্র আল্লাহর কাছে আশা করুন। দোষ ত্রুটি খোঁজা বন্ধ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসলমানদের দোষ ত্রুটি ভুলভ্রান্তি খুঁজে বের করো না। যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়ায় ও প্রকাশ করে দেয়, স্বয়ং আল্লাহ তার দোষ প্রকাশ করে দেন। আর আল্লাহ যার দোষ ত্রুটি প্রকাশ করেন তাকে নিজের বাড়িতেই লজ্জিত করেন। নম্রতা মুমিনের শ্রেষ্ঠ ভূষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের জাহান্নামী লোকেদের সংবাদ দেব না? তারা হলো প্রত্যেক অনর্থক কথা নিয়ে ঝগড়া করে, বদমেজাজ দেখায় ও অহংকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করলো সে যেন অর্ধরাত ইবাদতে কাটালো, আর যে ব্যক্তি এশা ও ফজরের সালাত জামায়াতে আদায় করলো
সে যেন সারা রাতই ইবাদতে কাটালো। 1000 লোক বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের 70,000 লোক বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করবে। তারা হবে এমন লোক যারা ঝাড়ফুঁকের আশ্রয় নেয় না, শুভ অশুভ মানে না এবং তাদের প্রতিপালকের উপর ভরসা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক অন্যায়ভাবে কারো ভূমির সামান্যতম অংশ আত্মসাৎ করবে, কিয়ামতের দিন 7 তবক জমিনের নিচে তাকে ধসিয়ে দেওয়া হবে। একটা মাত্র ভুলেই মানুষ ছেড়ে চলে যায়, অথচ হাজারো ভুল করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে, সে ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত মনে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাকে সৎ কাজ আনন্দ দিবে এবং খারাপ কাজ পীড়া দিবে, তখন তুমি মুমিন হয়ে যাবে। ব্যাপারটা অদ্ভুত না? একজনের মৃত্যু নিশ্চিত ঘোষণা হয়ে গিয়েছে, তার পূর্বসূরীরাও ইতিমধ্যে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তাও সে খেলতামশায় ব্যস্ত রয়ে গেছে। হারাম থেকে বাঁচতে কলিজা লাগে, এটা সবাই পারে না। সমাজের সবাই নষ্টামির দিকে চড়ছে, আর আপনি একা স্রোতের বিপরীতে। এরই নাম মুসলমান। আপনার মৃত্যুর পর 4 জন সাক্ষ্য। যে মুসলিম ব্যক্তির ভালো হওয়ার ব্যাপারে 4 জন লোক সাক্ষ্য দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা আর্জ করলাম যদি 3 জন সাক্ষ্য দেয়, তিনি বললেন 3 জন দিলেও। আমরা আবার আর্জ করলাম যদি 2 জন সাক্ষ্য দেয়, তিনি বললেন 2 জন সাক্ষ্য দিলেও। তারপর আমরা আর একজনের সাক্ষ্যের ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করলাম না। কিয়ামত দিবসে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ হওয়ার আগ পর্যন্ত আদম সন্তানের পদোদ্বয় আল্লাহ তাআলার নিকট হতে সরতে পারবে না। তার জীবনকাল সম্পর্কে কিভাবে অতিবাহিত করেছে, তার যৌবনকাল সম্পর্কে কি কাজে তা বিনাশ করেছে, তার ধনসম্পদ সম্পর্কে কোথা হতে তা উপার্জন করেছে এবং তা কি কি খাতে খরচ করেছে, এবং সে যতটুকু জ্ঞান অর্জন করেছিল সে মোতাবিক কি কি আমল করেছে। একটা পাপ করার আগ মুহূর্তে 3টা কথা মনে করার চেষ্টা করুন। আল্লাহ তোমাকে দেখছেন, ফেরেশতারা তোমার কর্ম লিখে রাখছে, যে কোনো সময়ে আমার মৃত্যু হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জীবনে যত বিপদ আসে, প্রতিটি বিপদের বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করেন, এমনকি কাঁটা ফুটলেও। আলহামদুলিল্লাহ। জান্নাতে ওই সমস্ত লোক সর্বপ্রথম প্রবেশ করবে যারা সুখে দুঃখে প্রকাশ্যে গোপনে বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, সে লোকেরা কোথায় যারা আমার ইজ্জতের খাতিরে একে অপরকে ভালোবাসত? আজ আমি তাদেরকে আমার ছায়ায় জায়গা দেব। আজ আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই। ফেরেশতাগণ দোয়া করতে থাকে, তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত সালাতে রত থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ দোয়া করতে থাকে, হে আল্লাহ তাকে ক্ষমা করে দিন, এবং হে আল্লাহ তার প্রতি রহম করুন, যতক্ষণ পর্যন্ত লোকটির সালাত ছেড়ে না দাঁড়ায় কিংবা তার উজু ভঙ্গ না হয়। যে ব্যক্তি এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া প্রকৃত আর কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ তার ওপর জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতে মগ্ন হও, আমি তোমার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করব এবং তোমার দারিদ্র্য দূর করব। তুমি যদি তা না করো তাহলে আমি তোমার অন্তর পেরেশানি দিয়ে পূর্ণ করব এবং তোমার দরিদ্রতা দূর করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, যখন আমি আমার বান্দার পছন্দনীয় পার্থিব জিনিসকে কেড়ে নিই, অতঃপর সে সোয়াবের আশা রাখে, তখন তার জন্য আমার নিকট জান্নাত ছাড়া অন্য কোনো বিনিময় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনে সত্যতা যাচাই না করে তাই বলে বেড়ায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং কমেন্টে একটা আমিন লিখবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।